মেন ক্যারেক্টার মিলিকে দেখতে পায়। সে ভিনচেস্টার পরিবারে হাউসমেডের কাজের জন্য পৌঁছায়। এখানে মিলি নিজেকে প্রফেশনাল দেখানোর জন্য ফেক চশমা ইউজ করে। মিলির পরিচয় নিনা ভিনচেস্টারের সাথে হয়। নিনা বলে সে তার ছোট্ট মেয়ে এবং তার হাজবেন্ড অ্যান্ড্রুর সাথে থাকে। আসলে নিনা প্রেগনেন্ট, তাই এখন তার একটা হাউস হেল্পের দরকার। তারপর নিনা মিলিকে তার পুরো ঘরটি দেখায় এবং সব কাজ বুঝিয়ে দেয়। ঘরের গোল সিঁড়ির কাছে এসে হঠাৎ নিনা বলে, আমার হাজবেন্ডের এই পেঁচানো সিঁড়িটি খুবই পছন্দ, দেখবে আমি একদিন এখানেই মারা যাব। নিনার এই কথার রহস্য আমরা পরে জানতে পারবো। শেষে নিনা মিলিকে বলে সে যদি সিলেক্ট হয় তাহলে সে তাকে কল ব্যাক করে জানিয়ে দেবে। যাওয়ার সময় নিনা মিলিকে $20 দেয়। তার মতে এখানে আসার জন্য তো মিলির খরচ হয়েছে। এক কথায় নিনা খুবই সুইট একটা মেয়ে, কিন্তু মিলির মনে সন্দেহ ছিল সে হয়তো কাজটা নাও পেতে পারে, কারণ তার পুরো রিজিউমেটাই ফেক ছিল। আপাতত থাকার জন্য মিলির কাছে একটা ঘর অব্দি ছিল না। সে তার গাড়িতেই ঘুমতো এবং ফ্রেশ হওয়ার জন্য পাবলিক টয়লেট ব্যবহার করত। পরের দিন মিলির কাছে নিনার কল আসে। সে জানায় সেই কাজটির জন্য সিলেক্ট হয়ে গেছে। মিলি সোজা নিনার ঘর পৌঁছায়। মিলি লক্ষ্য করে আগের দিন ঘরটা বেশ পরিষ্কার ছিল, তার তুলনায় আজ ঘরটা বেশ ভালোই নোংরা। নিনা মিলিকে তার রুম দেখায় এবং কিছুক্ষণ পর মিলি তার কাজে লেগে যায়। রাত্রিবেলায় তার মেয়ে সিসি এবং অ্যান্ড্রু বাড়ি ফিরে আসে। নিনা অ্যান্ড্রুকে জানায় মিলি আজ থেকে তাদের সাথে থাকবে। আমরা লক্ষ্য করি সিসি এবং অ্যান্ড্রু এই বিষয়ে বেশ একটা খুশি নয়। কাজ শেষ করে মিলি নিজের রুমে গিয়ে দেখে দরজার ভেতর থেকে লক করা যাচ্ছে না। এই রুমে একটাই জানলা ছিল, সেটাও খোলা যাচ্ছিল না। তার রুমে নিনা এলে সে তাকে পুরো বিষয়টি জানায়। নিনা বলে চিন্তা করো না, আমি দরজা এবং জানলা ফিক্স করে দেব। নিনা এখানে মিলিকে একটা ফোন দিয়ে বলে এতে কিছু টাকা রয়েছে, যার মাধ্যমে মিলি ঘরের কিছু কেনাকাটা করতে পারবে। পরের দিন সকালে মিলির ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। সে তাড়াহুড়ো করে নিচে নামে। নিচে নেমে সে দেখে লিনা হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করেছে। সে জিনিসপত্র ভাঙচুর করছে এবং অকারণে চিৎকার শুরু করেছে। আসলে সে তার কিছু জরুরি ফাইল খুঁজে পাচ্ছিল না। লিনা অ্যান্ড্রুকে জানায় মিলি তার কাগজগুলি হয়তো চুরি করে নিয়েছে। এখানে অ্যান্ড্রু লিনাকে শান্ত করে। মিলি কিছুই বুঝতে পারছিল না, কারণ আগের দিনেই তো লিনা তার সাথে এতটা দয়ালু ব্যবহার করছিল, তাহলে আজ হঠাৎ কি হলো। লিনার সেখান থেকে যাওয়ার পর অ্যান্ড্রু লিনার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। তারপর মিলি ঘরের নোংরা ফেলার জন্য বাইরে যায়। এখানে মিলির সাথে সেখানে মালি অ্যাঞ্জোর দেখা হয়। মিলির তাকে দেখেও একটু অদ্ভুত মনে হয়। অ্যাঞ্জো মিলিকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই জানলায় লিনাকে দেখে সে থেমে যায়। বাথরুম পরিষ্কার করার সময় মিলি সেখানে একটা ক্যাপসুল দেখতে পায়। কিছু বুঝতে না পেরে সে ড্রয়ার খুলতে যাবে, তখনই সে লিনাকে দেখে চমকে ওঠে। বাথরুমের কাজ শেষ করে মিলি কিচেনে খাবার তৈরি করছিল। লিনা আজ না খেয়ে বেরিয়ে যায়, কারণ তার মতে মিলি খাবার বানাতে খুব লেট করেছে। অ্যান্ড্রু মিলিকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না, সে বাইরেই কিছু একটা খেয়ে নেবে, তুমি চাইলে আমাদের সাথে বসে খেতে পারো। মিলি এখনো এই অদ্ভুত পরিবেশে অ্যাডজাস্ট করতে পারেনি, তাই সে অ্যান্ড্রুকে মানা করে দেয়। কাজ শেষ করে মিলি নিচের রুমে চলে আসে। কিছুক্ষণ পর একটা কাপকেক নিয়ে অ্যান্ড্রু তার রুমে আসে। দেখতে দেখতে অ্যান্ড্রু মিলির কাছে চলে আসে। এই পর্যায়ে মিলির ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি এটা মিলির একটা স্বপ্ন ছিল। আসলে মিলির চোখে অ্যান্ড্রু একটি পারফেক্ট হাজবেন্ড। এই অদ্ভুত পরিবেশে অ্যান্ড্রু আছে যে তার সাথে ভালো ব্যবহার করে, তাই মনে মনে অ্যান্ড্রুকে তার ভালো লাগতে শুরু করেছে। ঘুম থেকে উঠে মিলি কিচেনে রান্না শুরু করে। এখানে তার কাছে লিনা আসে এবং সে বলে আজ তুমি তোমার হাফ ডেটা পাচ্ছ না, কারণ তোমাকে আজ সিসিকে স্কুলে ছাড়তে যেতে হবে। কিন্তু কন্ট্রাক্ট হিসেবে তো মিলির আজ হাফ ডে পাওয়ার কথা। এখানে অ্যান্ড্রু আসে এবং সে বলে যে সিসিকে আজ স্কুলে ছেড়ে দেবে, তাই মিলিও তার ছুটিটি পেয়ে যায়। এখানে আমি জানতে পারি আসলে মিলি একটা খুনের অপরাধে 10 বছর থেকে জেলে কাটিয়েছে। এখনো তার 5 বছরের শাস্তি বাকি রয়েছে। যদি সে একটা চাকরি খুঁজে থাকার ব্যবস্থা করে একটা ভালো নাগরিকের মতো বাঁচে, তাহলে তার শাস্তি কমিয়ে যেতে পারে। কিন্তু এই 5 বছরে প্রতি শনিবার তাকে থানায় হাজিরি দিতে হবে, আর আজকে সেই শনিবার। এখানে এসে অফিসারের সাথে কথা বলে মিলি জানতে পারে যদি কোনো কারণে তার কোনো কমপ্লেন আসে বা কাজটি চলে যায়, তাহলে তাকে 5টি বছর আরো জেলেই কাটাতে হবে। অর্থাৎ মিলির কাছে এই কাজটি করা ছাড়া কোনো উপায় নেই। এখান থেকে বেরোনোর পর লিনা মিলিকে কল করে সিসিকে স্কুল থেকে আনতে বলে। সিসি স্কুলে পৌঁছে মিলি জানতে পারে লিনা তো আগে সিসিকে সেখান থেকে নিয়ে চলে গেছে। মিলি বাড়িতে এলে উল্টো লিনাই মিলির উপর চিৎকার করতে শুরু করে। আজকে বাড়িতে অ্যান্ড্রুর মা এসেছিল। অ্যান্ড্রুর মায়ের চরিত্র মিলির স্বাভাবিক মনে হচ্ছিল না। মিলি বুঝে যায় অ্যান্ড্রু বাদে এখানে সবাই অদ্ভুত। রাত্রিবেলায় মিলি ঘুম না আসায় সোফাতে বসে সে টিভি দেখছিল। এত রাত্রে মিলিকে একা দেখে অ্যান্ড্রু তার কাছে এসে বসে। অ্যান্ড্রু বলে লিনা স্বাভাবিক নয়, আসলে ছোট্টবেলায় তার বাড়িতে আগুন লেগে যাওয়ায় লিনার মা বাবা মারা যায়। লিনা হোমেই বড় হয়েছে। অনেকে বলে লিনা নাকি তার বাড়িতে আগুন লাগিয়ে তার মা বাবাকে মেরে ফেলেছিল, কিন্তু আমি তা বিশ্বাস করি না। এখানে লিনা এসে যাওয়ায় দুজনে অকওয়ার্ড হয়ে যায়। রাত্রে তাদের একসাথে দেখে লিনা অ্যান্ড্রুকে অনেক কথা শোনায় এবং
মিলিকে তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়ার অপরাধে তাকে কাজ থেকে বার করে দেওয়ার ধমকি দেয়। এখানে মিলি লিনাকে বোঝানোর চেষ্টা করে এবং তার কাছে আরেকটি সুযোগ চায়, কারণ এই মুহূর্তে তার এই কাজটা খুবই দরকার ছিল। লিনা কিছু শর্ত দেয় এবং তাকে আবার কাজে রাখতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে লিনার কিছু বন্ধু তাদের বাড়িতে এসেছিল। মিলি তাদেরকে চা সার্ভ করে। লিনা সেখান থেকে ওঠার পরেই মিলি শুনতে পায় লিনার বন্ধুরা তাকে নিয়ে গসিপ শুরু করেছে। তারা বলছিল লিনা প্রায় 9 মাস একটি মেন্টাল হসপিটালে কাটিয়েছে এবং এখনো সে মানসিকভাবে সুস্থ নয়। সাথে সাথে তারা অ্যান্ড্রুর খুবই প্রশংসা করছিল। বোঝা যাচ্ছিল তারা লিনাকে নিয়ে জেলাস ফিল করে। এক তো অ্যান্ড্রু এত হ্যান্ডসাম, তার উপর এত বড় লোক। মানসিকভাবে অসুস্থ হওয়ার পরও অ্যান্ড্রু লিনার এত খেয়াল রাখে। এক কথায় অ্যান্ড্রু একটি পারফেক্ট হাজবেন্ড। এই কথাগুলি শুনে মিলিরও অ্যান্ড্রুর প্রতি মায়া জন্মাচ্ছিল। পরের দিন অ্যান্ড্রু এবং লিনা বাইরে গেলে মিলি আলমারি থেকে লিনার ওষুধ চেক করে। সে দেখে এগুলো সত্যিই তো মানসিক রোগের ওষুধ। মিলি তার ফ্রেন্ডকে কল করে এবং পুরো ব্যাপারটি জানায় এবং তাকে তার জন্য একটা অন্য কাজ খুঁজে দিতে বলে। এখানে সিসি এসে যাওয়ায় সে কথাটি ঘুরিয়ে দেয়। সেদিন রাত্রে তাদের আবার দেখা হয়। অ্যান্ড্রু জানায় সিসি আসলে অ্যান্ড্রুর মেয়ে নয়, সিসি তো মিলির এক্সের সন্তান। অ্যান্ড্রু লিনার কাছে তার নিজের সন্তান চায়, কিন্তু লিনার শারীরিক এবং মানসিক সমস্যা থাকায় এটা সম্ভব নয়। অর্থাৎ মুভির শুরুতে লিনা মিলিকে মিথ্যে বলেছিল যে সে প্রেগনেন্ট। এসব কথা শুনে মিলি অ্যান্ড্রুর প্রতি আরো দুর্বল হতে শুরু করে। পরের দিন রাত্রে মিলি কিছু আওয়াজ শুনে ভয়ে লিনার রুমে নক করে। দরজা খুলতে সে দেখে রক্তমাখা ছুরি হাতে লিনা দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ অ্যান্ড্রু লিনাকে ভিতরে ঢুকিয়ে মিলির মুখের উপরেই দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে লিনা আবার মিলির সাথে মিষ্টি ব্যবহার শুরু করে এবং তার ব্যবহারের জন্য মিলির কাছে ক্ষমা চায়। লিনা মিলিকে তার কিছু দামি দামি ড্রেসও গিফট করে। সে মিলিকে থিয়েটারে 2টো টিকিট এবং একটি লাক্সারি হোটেল বুক করতে বলে। সে জানায় এই উইকেন্ডে সে এবং অ্যান্ড্রু একসাথে সময় কাটাতে চায়। কিছুক্ষণ পর মিলি সিজিকে ব্যালে ক্লাস থেকে নিয়ে যেতে এসে সেখানে আরেকটা হাউসমেটের কাছে সে জানতে পারে লিনা এতটাই মানসিকভাবে অসুস্থ যে সে নিজের মেয়েকে জলে ডুবে মারতে গিয়েছিল, আর এই কারণে লিনা 9 মাস সাইকিক ওয়ার্ডে ভর্তি ছিল। এরপর মিলি সিজিকে নিয়ে সোজা বাড়ি ফিরে আসে। বাড়ি ঢুকতে অ্যাঞ্জোকে দেখে মিলি তাকে এসব জিজ্ঞেস করে। অন্যদিকে পিছন থেকে লিনা মিলির উপর চিৎকার করতে করতে তার সামনে আসে। সে বলে মিলি কেন এত দামি হোটেল বুক করেছে, কারণ সেদিন তো লিনার অন্য প্ল্যান রয়েছে। টাকাটা যেহেতু ফেরত হবে না, লিনা মিলি স্যালারি থেকে এই টাকাটি উসুল করবে। কথা শুনে মিলি চিন্তায় পড়ে যায়, কারণ এতগুলি টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এখানে আবারও অ্যান্ড্রু এসে লিনাকে কন্ট্রোল করে এবং মিলিকে বাঁচিয়ে নেয়। পরের দিন অ্যান্ড্রু মিলিকে বলে লিনা যেহেতু সিজিকে নিয়ে বাইরে গেছে, তাই আজ তার বাড়িতে তো কোনো কাজ নেই, আর এতগুলো টাকা যেহেতু লেগে গেছে, তাহলে কি মিলি সেখানে তার সাথে যাবে? মিলি প্রথমে মানা করলেও পরক্ষণে রাজি হয়ে যায়। মিলি লিনার দেওয়া সেই দামি ড্রেসটি পরে অ্যান্ড্রুর সাথে বেরিয়ে পড়ে। তারা রেস্টুরেন্টে খাবার খায়, দুজনেই খুব এনজয় করে। এরপর তারা সেই লাক্সারি হোটেলে যায়। তারা আলাদা আলাদা 2টো রুম নেয়। ফোন খুলতেই লিনার মেসেজ দেখে মিলি চমকে ওঠে। সে আবারও তাকে কাজ থেকে বার করে দেওয়ার ধমকি দিচ্ছে। মিলি মেসেজগুলো অ্যান্ড্রুকে দেখায়। অ্যান্ড্রু মিলিকে বলে চিন্তা করো না, সে সবটা সামলে নেবে। আস্তে আস্তে তারা দুজনেই কাছাকাছি আসে এবং ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে তারা বাড়ি ফিরে দেখে লিনা এখনো বাড়ি ফেরেনি। এটা দেখে তারা নিশ্চিন্ত হয়ে যায় এবং এখানে তারা আবারও ইন্টিমেট হয়। লিনা বাড়িতে এসে মিলির কাছে মেসেজগুলির জন্য ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে তার ছুটির দিন কেমন কাটলো। মিলি মিথ্যে বলে যে কাল পুরো দিন সে তার বন্ধুর কাছে ছিল। এখানে লিনা মিলিকে হেসে বলে তার হাতে তো জাদু আছে। এত সুন্দর রান্না মিলি কোথায় শিখেছে? জেলে? কথাটা শুনে মিলি অবাক হয়ে যায়। অর্থাৎ লিনা প্রথম থেকে তার পুরো ব্যাপারটি জানতো, আর ইচ্ছে করে সবটা জেনে লিনা মিলিকে কাজে রেখেছে যাতে সে তার উপর যেমন খুশি ব্যবহার করে তাকে কাজে রাখতে পারে। মিলির জেল ফেরতের কথা শুনে অ্যান্ড্রু তো অবাকই হয়ে যায়, কারণ এই বিষয়ে তাদের দুজনের মধ্যে কেউই তাকে ইনফর্ম করেনি। লিনা মিলিকে নিজের গাড়ির চাবি দিয়ে তাকে বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে আসতে বলে। মার্কেটে মিলির সাথে লিনার একটা বন্ধুর দেখা হয়। সে বন্ধুটির কাছে মিলি জানতে পারে লিনা তার ফোনে ট্র্যাকিং অ্যাপ রাখে, অর্থাৎ মিলি এবং অ্যান্ড্রুর ব্যাপারটা লিনা সবটাই জানে। এখানে পুলিশ মিলিকে লিনার গাড়ি চুরি করার অপরাধে অ্যারেস্ট করে। মিলিকে মিথ্যে অপরাধে ফাঁসানোর জন্যই লিনা আজ তাকে তার গাড়ির চাবিটি দিয়েছিল। ভাগ্যক্রমে এখানে অ্যান্ড্রু আসে এবং মিলিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়। বাড়িতে এসে লিনা কাঁদতে কাঁদতে মিলিকে এক থাপ্পড় মারে এবং বলে আমি তোমাকে কাজ দিয়েছি এবং তুমি আমার স্বামীর সাথে পরকীয়া ছড়ালে। এখানে অ্যান্ড্রু রাগে লিনাকে বাড়ি থেকে বার করে দেয়। তাদের বিয়ের এগ্রিমেন্টে অ্যান্ড্রু আগেই পরিষ্কার করে দিয়েছিল ডিভোর্সের পর লিনা কিছুই পাবে না, তাই রাগে দুঃখে লিনা বাড়ি থেকে তার গাড়িটি নিয়ে বার হয়ে যায়। এবার এখানে মিলি এবং অ্যান্ড্রু কোনো সমস্যা ছাড়াই একসাথে সময় কাটাতে থাকে। তাদের মধ্যে ইন্টিমেসি দিন দিন বেড়েই চলে। দেখেই বোঝা যাচ্ছে তারা একে অপরকে পেয়ে খুবই খুশি।
এরপর একদিন মিলি রান্না করে অ্যান্ড্রুর ফেভারিট প্লেটে তার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে তার হাত থেকে প্লেটটি পড়ে ভেঙে যায়। মিলি অ্যান্ড্রুর কাছে ক্ষমা চায়। এখানে অ্যান্ড্রু কিছু না বললেও তার ফেসিয়াল এক্সপ্রেশন পাল্টে যায়। পরের সিনে আমরা মিলি এবং অ্যান্ড্রুকে অ্যাটিকে দেখি। তারা চ্যাম্পিয়ন খায় এবং আবারও ইন্টিমেট হয়। মিলির জ্ঞান ফিরলে মিলি দেখে অ্যান্ড্রু তাকে বাইরে থেকে লক করে দিয়েছে। অন্যদিকে লিনাকে দেখানো হয় সে কাঁদতে কাঁদতে হঠাৎ চোরে চোরে হাসতে শুরু করে। এই হাসি আঘাতের নয়, এই হাসি স্বাধীনতার। সে নাচে গায়ে আনন্দ করে। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। আমরা জানতে পারি লিনা ছোটর থেকেই ফস্টার হোমে পালিত হয়েছে। বড় হয়ে ল কলেজে পড়াকালীন সে তার প্রফেসরের প্রেমে পড়ে যায়। এর থেকেই শিশির জন্ম। কিন্তু কিছুদিন পর প্রফেসর লিনাকে ছেড়ে দেওয়ার সিঙ্গেল মাদার হিসেবে লিনা সিসিকে সামলায়। এর মধ্যে লিনা একটি কোম্পানি জয়েন করে। এই কোম্পানিতে বিজনেসম্যান অ্যান্ড্রুর সাথে লিনার পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় এবং ভালোবাসা বিয়েতে। বিয়ের কিছুদিন পর লিনা জানতে পারে অ্যান্ড্রুর আসল রূপ। সে ছোট্ট ছোট্ট কারণে লিনাকে অ্যাটিকে বন্ধ করে রাখতো এবং বিভিন্ন ভয়ানক ভাবে লিনাকে টর্চার করত। অর্থাৎ মানসিক রোগী লিনা নয়, অ্যান্ড্রু নিজে। কিন্তু পুরো দুনিয়ার সামনে অ্যান্ড্রু লিনাকে পাগল প্রমাণিত করেছিল। আসলে অ্যান্ড্রুই শিশিকে ডুবিয়ে মারতে চেয়েছিল এবং তার দায় লিনার উপর চাপিয়ে দিয়েছিল। ফলস্বরূপ তাকে 9 মাস সাইকিক ওয়ার্ডে থাকতে হয়। এই সবকিছুই লিনা সহ্য করছিল শুধুই তার মেয়ের মুখ চেয়ে। কারণ লিনা বুঝে গেছিল সে যদি তার শিকার না হয় তাহলে অ্যান্ড্রু তার মেয়েকে তার শিকার বানাবে। তাই লিনার দরকার ছিল অ্যান্ড্রুর জন্য নতুন একটা শিকার। এই সবকিছুই গার্ডেনের মালি অ্যাঞ্জো জানতো এবং অ্যাঞ্জো লিনাকে অনেকবার সাহায্য করার চেষ্টা করেছে। মিলির প্রোফাইল দেখে লিনা বুঝে যায় মিলির থেকে ভালো শিকার সে আর পাবে না। যেহেতু মিলি সুন্দর এবং অসহায় একটি নারী, তাই অ্যান্ড্রু তার প্রতি দুর্বল হবেই। কারণ অ্যান্ড্রু তাদেরকে শিকার বানায় যারা অসহায় এবং দুর্বল। অন্যদিকে মিলিকে দেখানো হয়। এবার আমরা মিলির পাস্ট লাইফ দেখি। আসলে মিলি যখন স্কুলে পড়তো অ্যান্ড্রুর মতোই একটা হ্যান্ডসাম ছেলেকে সে পছন্দ করত। কিন্তু একদিন মিলি দেখতে পায় সেই ছেলেটি জোর করে একটি মেয়ের সাথে নোংরামো করার চেষ্টা করছে। একটি মেয়ের সাথে অন্যায় হতে দেখে সে নিজেকে সামলাতে না পেরে ছেলেটিকে মেরে ফেলে। এই খুনের কারণে মিলির 15 বছর শাস্তি হয়। অ্যান্ড্রু মিলিকে সেই প্লেটের একটি টুকরো দিয়ে তার পেটে 21টি কাট লাগাতে বলে এবং সেই কাটগুলি ঘন এবং লম্বা হতে হবে। কারণ মিলি সেই প্লেটটির 21টি টুকরো করে দিয়েছিল। প্রথমে মিলি ভাবে অ্যান্ড্রু মজা করছে, কিন্তু অ্যান্ড্রু যখন বলে এটাই তোমার শাস্তি, সে যদি ভালোভাবে কাট না লাগায় অ্যান্ড্রু তাকে এইভাবেই এটিকে বন্ধ করে রাখবে এবং তাকে খেতেও দেবে না। তখন মিলি বুঝে যায় এটি মজা নয়, এটা অ্যান্ড্রুর পাতা একটি ফান, যেটাকে মিলি অলরেডি পা দিয়ে ফেলেছে। বাধ্য হয়ে মিলি নিচে গিয়ে সেই প্লেটের টুকরো দিয়ে ক্ষতবিক্ষত করে। পরের দিন সকালে অ্যান্ড্রু মিলিকে দেখতে এলে সুযোগ পেয়ে মিলি একটা ছুরি অ্যান্ড্রুর গলায় গেঁথে দেয়, যেটা মিনা আগেই অ্যাটিকে রেখে দিয়েছিল। কারণ নিনা জানতো মিলি সহ্য করার মেয়ে নয় এবং অ্যান্ড্রু তাকে এই অ্যাটিকেই বন্ধ করে রাখবে। এবার মিলি অ্যান্ড্রুকে আহত করে অ্যাটিকে লক করে দেয়। মিলি অ্যান্ড্রুকে একটা প্লাস দেয় এবং তার সামনের দাঁত উপড়ে ফেলতে বলে, ঠিক তেমনটা যেমনটা অ্যান্ড্রু মিলির সাথে করেছিল। অন্যদিকে লিনার মিলির জন্য চিন্তা হয়, কারণ সে জানতো অ্যান্ড্রু কত বড় শয়তান। অ্যাটিকের দরজা লক দেখে লিনা ভাবে ভেতরে হয়তো মিলি রয়েছে, তাই সে দরজা খুলে দেয়। বাইরে আসে ক্ষতবিক্ষত শয়তান অ্যান্ড্রু। সে বাইরে এসেই প্রথমে লিনাকে আঘাত করে, পরে মিলিকে মারতে গেলে মিলি তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দেয়। অ্যান্ড্রুর পছন্দ এই সিঁড়িতে তার মৃত্যু হয়ে যায়। আর বন্ধুরা, আমি এই রহস্যের কথাই প্রথমে বলেছিলাম। লিনা একটি বাল্ব তারপর ফেলে দেয় যাতে ইনভেস্টিগেশনে এটি দুর্ঘটনা মনে হয়। অফিসার তদন্ত করতে এলে লিনা বলে বাল্ব লাগাতে গিয়ে অ্যান্ড্রু পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছে। অফিসার স্পষ্ট বুঝতে পারে এটি একটি মার্ডার। তা অফিসার লিনাকে ছেড়ে দেয়। কারণ বন্ধুরা, এই অফিসারটি আসলে অ্যান্ড্রুর এক্স ফিয়ান্সে। সে ভালো করেই অ্যান্ড্রুর মানবরূপী শয়তানটিকে জানতো। এখানে মিলি এবং লিনা দুজনই বেঁচে যায়। অ্যান্ড্রুর ফিউনারেলের পর এখন সব সম্পত্তি লিনার, কারণ এখনো তাদের ডিভোর্স হয়নি। তাই লিনা মিলিকে অ্যাজ এ থ্যাঙ্কস একটি মোটা অঙ্কের চেক দেয়। এখানে আমরা মিলিকে একটি অন্য বাড়িতে হাউসমেডের কাজ করতে দেখি। এই মেয়েটির গায়েও আঘাতের কিছু চিহ্ন রয়েছে। মেয়েটি বলে লিনায় তাকে মিলির নাম সাজেস্ট করেছে। মিলি বুঝে যায় এটা তার নতুন মিশন, অর্থাৎ এবার যেখানে যেখানে নারীর উপর অত্যাচার হবে মিলি তাদের বাঁচাতে আসবে। কথাটা শুনে মিলি মুচকি হাসে। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল হাউসমেড 2 মুভির ফুল এক্সপ্লেনেশন। আপনাদের মুভিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি আবারও আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। এক্সপ্লেনেশনটি শোনাচ্ছিলাম আমি অর্পিতা কর্মকার। আজকের জন্য বিদায়।